আসসালামু আলাইকুম। প্রো কোডারে আপনাকে স্বাগতম। আজকে আমরা বুটস্ট্র্যাপের কন্টেইনার নিয়ে কথা বলবো। গতদিন আমরা বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম। তো তখন আমি এরকম কন্টেইনার ব্যবহার করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি কন্টেইনার সম্পর্কে আপনার সাথে পরে কথা বলবো। তো আজকের ভিডিওতে আমি কন্টেইনার সম্পর্কেই বলবো, কারণ কন্টেইনারটা হচ্ছে বুটস্ট্র্যাপের সবথেকে বেসিক যে বিল্ডিং ব্লক আছে তার মধ্যে একটা, এবং মোস্ট অফ দ্য টাইম আমাদের কোনো প্রজেক্টে বুটস্ট্র্যাপের কিছু ব্যবহার করতে হলে সবথেকে বেশি আমরা যেটা ব্যবহার করি মোস্ট অফ দ্য টাইম আমরা সেটা কন্টেইনার ব্যবহার করি। কন্টেইনার রো এই ব্যাপারগুলো আমাদের সবথেকে বেশি ব্যবহারের দরকার হয় যখন আমরা লেআউট নিয়ে কাজ করি। তো কন্টেইনার সম্পর্কে একটা বেসিক ধারণা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আজকে আমরা কন্টেইনার সম্পর্কে কথা বলবো। তো যেমনটা দেখেছিলেন আমরা গতদিন যখন এই যে আমরা এই এরিয়াটা তৈরি করেছিলাম তখনও আমাদেরকে কিন্তু কন্টেইনার ব্যবহার করতে হয়েছিল। তো আমরা এখন কি করব, আমাদের যেহেতু এই পুরো এরিয়াটার আর দরকার নেই, তো আমরা একটা কাজ করি, আমরা সবগুলো কন্টেইনার এখানে যার টেক্সট আছে সব ডিলিট করে দিয়ে এরকম ব্ল্যাঙ্ক করে রাখি। আর স্টাইল ডট সিএসএস এ এসে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই যে চাইল্ড নিয়েছিলাম এই চাইল্ডটাকে আমরা চেঞ্জ করে এটাকে আমরা দেই হচ্ছে ডিভ দিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দিই। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই এভাবে, আর এটা হচ্ছে আমরা এরকম করে দিয়ে এটাকে আমরা ভার্টটা তো থাকবে, জাস্ট আমরা হাইটটা রেখে, আর আমাদের এখানে টেক্সটের খুব একটা দরকার নেই, আমরা এটাকে এরকম করে রাখি, মানে সিম্পল একটা এরিয়া আমরা এখানে তৈরি করলাম কন্টেইনার দিয়ে। তো বুটস্ট্র্যাপে যে কন্টেইনারগুলো থাকে, বুটস্ট্র্যাপের যে কন্টেইনার এটাকে মূলত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এটা হচ্ছে ডিফল্ট ক্যাটাগরি, এবং আমি সবসময় বলি আপনি যখন কোনো একটা কিছু শিখবেন তখন তার ডিফল্টটাও জেনে নেবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিফল্ট ক্যাটাগরি। এর পাশাপাশি আরেকটা আছে হচ্ছে ফ্লুইড। হ্যাঁ, তো মনে করেন আমি যদি একটা কাজ করি এটাকে এভাবে দিয়ে তারপরে আমি আরেকটা নেই যেটাকে আমরা দিব হচ্ছে ফ্লুইড, তো আমরা এখানে দিলাম স্ল্যাশ দিয়ে ফ্লুইড। হ্যাঁ, এবং আরেকটা নিব যেটাকে আমরা বলি হচ্ছে যে এর মধ্যে থাকবে হচ্ছে আমাদের ব্রেক পয়েন্টগুলো। তো এখানে আমরা আমাদের ব্রেক পয়েন্টগুলো আমরা লিখে দিই, ব্রেক পয়েন্টসগুলো এভাবে থাকবে। তো এটাকে এভাবে নিলে অবশ্য এরকম হয়ে গেছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা মার্জিন বটম দিয়ে দিতে পারি যাতে করে আলাদা করা যায়। মার্জিন বটম আমরা দিলাম মনে করেন 20 পিক্সেল এরকম দিলাম। তো এটা এরকম ডিফল্ট তিনটা ভাগ হলো। হ্যাঁ, তো এখন দেখেন এখানে যে আমাদের তিন রকমের কন্টেইনার আমাদের মূলত থাকে। একটা হচ্ছে ডিফল্ট যেটা কন্টেইনার, আরেকটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড, আরেকটা হচ্ছে কন্টেইনার ব্রেক পয়েন্টস। তো আমরা আপাতত এই দুইটাকে কেটে দিচ্ছি, আমাদের একটা একটা করে আমরা শিখি, তো এরপরে আমরা বাকি কাজটা করব। তো আমি আগে আপনাদেরকে যে ব্রেক পয়েন্টগুলো বলেছিলাম সেই ব্রেক পয়েন্টগুলো এখন আমাদের কাজে লাগবে। তো আমি একটা কাজ করি, আমি এটাকে ডুপ্লিকেট করে আরেকবার এখানে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে এসে আমাদের যে ব্রেক পয়েন্টগুলো আছে এই ব্রেক পয়েন্টগুলো একটা কাজ করবে, আর কন্টেইনারে এসে আমাদের এই ব্রেক পয়েন্টটা অন্যভাবে কাজ করবে। তো কিভাবে কাজ করবে দেখেন, আমাদের এই যে স্ক্রিন সাইজটা আছে এই স্ক্রিন সাইজের সাথে ভিত্তি করে বা নির্ভর করে আমাদের এই ব্রেক পয়েন্টগুলো কাজ করবে। দেখুন আমি এমন যদি আমার স্ক্রিন সাইজটাকে ছোট করতে থাকি, দেখেন এটা কিন্তু আমার স্ক্রিনের এই যে এই ব্রেক পয়েন্টটা সর্বোচ্চ ম্যাক্সিমাম ব্রেক পয়েন্ট পাচ্ছে, যেটাকে আমরা ওই দিন বলেছিলাম যে এক্সট্রা লার্জ। তো আমরা একটু পরে মেজার করব, আগে আমরা একটু দেখি। আমি যখন এটাকে ছোট করছি তখন দেখেন এটা কিন্তু কেঁপে বা লাফ দিয়ে আরেকটু ছোট হয়ে যাবে, দেখেন কিন্তু সেন্টার লাইনটি থাকবে, দেখেন কমে গিয়ে ছোট হয়ে গেল। আবার আমি এটাকে রিডিউস করলে আবার কমে গেল, আবার আমি যদি এটাকে রিডিউস করি তাহলে দেখবেন আবার কমে গেল। এগুলো প্রত্যেকটা এক একটা ব্রেক পয়েন্ট। হ্যাঁ, তো এভাবে দেখেন আমি যতবার রিডিউস করছি প্রতিবার এটা কমে যাচ্ছে এবং একটা সময় পর এটা কিন্তু আর কমছে না। তো আমাদের এই ব্রেক পয়েন্টটা কিভাবে কাজ করে এবং এটা কত, এটা কিন্তু আমাদের জানা থাকা দরকার, কারণ হচ্ছে আমাদের প্রজেক্টে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ব্রেক পয়েন্ট লাগবে বিভিন্ন এলিমেন্টের জন্য। এবং এই সিরিজটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা যখন প্রজেক্ট বানাবো বুটস্ট্র্যাপ দিয়ে তখন আপনারা দেখবেন যে এই ব্রেক পয়েন্টগুলো আমাদের কাজে লাগছে। তো আমাদের একটু ব্রেক পয়েন্টগুলো জেনে রাখা দরকার। তো আমরা কি করব, এই যে এক্সট্রা লার্জ এই ব্রেক পয়েন্টটা হচ্ছে 1320 পিক্সেল। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে ওরা বড় করেছে। আগে আমরা যে বুটস্ট্র্যাপ ভার্সন 4 এ আমরা যে ব্রেক পয়েন্টগুলো ব্যবহার করতাম সেখানে 1320 ছিল না, ডিফল্ট ছিল হচ্ছে 1140 পিক্সেলের ব্রেক পয়েন্ট ছিল, মানে ডিফল্ট হিসাবে। এখন ডিফল্ট হিসাবে ওরা দিচ্ছে 1320 পিক্সেল। এটা হচ্ছে একটা সুবিধা, আপনি আপডেট ব্যবহার করলে এরকম অনেক সুবিধা পাবেন। আচ্ছা, আর লার্জ স্ক্রিনের জন্য এটা হচ্ছে যে আমাদের যে ব্রেক পয়েন্টটা এটা হচ্ছে আমাদের 960 পিক্সেল, আর মিডিয়াম স্ক্রিনের জন্য আমাদের যে ব্রেক পয়েন্ট সেটা হচ্ছে 720 পিক্সেল। তারপরে স্মল স্ক্রিনের জন্য আমাদের যে ব্রেক পয়েন্ট সেটা হচ্ছে 540 পিক্সেল, আর এক্সট্রা স্মলের ক্ষেত্রে এটা 100% হয়ে যাবে। তো আমি এখানে 100% লিখে দিতে পারি, সমস্যা নেই। তো এটা হচ্ছে মূলত বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্ট। এই ব্রেক পয়েন্টগুলো কি ছিল সেটা আমি আপনাদেরকে গতদিন বলেছিলাম যে ব্রেক পয়েন্টগুলোর উপর ভিত্তি করে মূলত আমাদের ডিজাইনটা তৈরি হয়, এবং এই ব্রেক পয়েন্টে আসলে আমাদের ডিজাইনের একটা চেঞ্জ আসে। তো যেমন দেখেন আমাদের স্ক্রিন সাইজ যদি 1400 পিক্সেলের থেকে বেশি হয় সেক্ষেত্রে আমাদের যে ব্রেক পয়েন্টটা হবে
সেটা হবে 1320 পিক্সেল, মানে 1400 পিক্সেলের আশেপাশে 1400 পিক্সেল বা তার থেকে বেশি যদি হয় আমাদের স্ক্রিন সাইজ, সেক্ষেত্রে আমাদের কন্টেইনারটা মাঝখানে 1320 পিক্সেলের একটা কন্টেইনার তৈরি হয়ে যাবে। যেমন দেখেন আমি এখানে আসলে এটা আমাদের যে এটা ম্যাক্সিমাম স্ক্রিন সাইজ, তো আমার এখন যদি আমি একটু মেপে দেখার চেষ্টা করি আমার এখানে কতটুকু জায়গা আছে, তো আপনি একটু দেখেন যে এখানে এটা আছে হচ্ছে প্রায় 1510 পিক্সেল। তো 1510 পিক্সেল যদি আমার উইন্ডো সাইজ হয় তাহলে আমার স্ক্রিন সাইজ কতটুকু আছে এটা যদি আমরা একটু মেপে দেখার চেষ্টা করি, আপনি দেখবেন যে 1320 পিক্সেল। এখানে একটু 1-2 পিক্সেল এদিক সেদিক হবে, এটাকে নোটিস না করলেও হবে বা এটাকে ফোকাস না করলেও হবে, কারণ হচ্ছে যে আমার মাউস দিয়ে আমি যেহেতু সিলেক্ট করি সেহেতু 2-1 পিক্সেল এদিক সেদিক হয়ে যাবে, আপনি রাউন্ড ফিগারটা ধরে নেবেন। তো দেখেন এখানে 1320 পিক্সেল হচ্ছে যে আমাদের যে স্ক্রিন সাইজ সেটা, যেমনটা আমি বলেছিলাম যে আমার স্ক্রিন সাইজ 1400 পিক্সেল বা তার থেকে বেশি হলে আমার যে ব্রেক পয়েন্ট, সেখানে আমার কন্টেইনারের উইড হবে 1320 পিক্সেল। একইভাবে আপনার স্ক্রিনের সাইজ 1200 পিক্সেলের আশেপাশে হলে আপনার এক্সট্রা লার্জ হবে 1140 পিক্সেল, 992 পিক্সেল হলে 960, 768 পিক্সেল হলে 720, 576 পিক্সেল হলে 540, আর এর থেকে কম যদি আপনার স্ক্রিন সাইজ হয় সেক্ষেত্রে এটা 100% হয়ে যাবে। তো এখন আমি আপনাকে একটা একটা করে দেখাই। তো আমি এক্সট্রা লার্জেরটা দেখালাম, এবার আমরা যদি আরেকটা ব্রেক পয়েন্ট, এটা হচ্ছে আমাদের পরের ব্রেক পয়েন্ট, এই ব্রেক পয়েন্টটা আসলে আপনি দেখবেন যে আমাদের উইড হচ্ছে 1140 পিক্সেল। দেখেন 1138, ধরে নেন 1140 পিক্সেল উইড হচ্ছে এখন। এবার আমি এটাকে আবার ছোট করি, তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের পরবর্তী ব্রেক পয়েন্ট, এবং এই ব্রেক পয়েন্টটা আসলে আপনি দেখবেন যে এটার স্ক্রিন সাইজটা আরও কমে গেছে। দেখেন এখন এটা 960 হয়ে গেছে দেখেন, এবং আমি বলেছিলাম যে 960 হবে। তো এবার যদি আমি এটাকে আবার আরেকটু ছোট করতে থাকি তাহলে আপনি দেখবেন যে পরের ব্রেক পয়েন্টটা, এবং এই ব্রেক পয়েন্টটা হচ্ছে আমাদের 720 পিক্সেলের ব্রেক পয়েন্ট। আপনি দেখেন মেপে দেখেন এখানে একদম দেখেন খুব সুন্দর করে, আর 2 পিক্সেল আমি আগে বলেছি 1-2 পিক্সেল এদিক সেদিক হতে পারে। তো এবার দেখেন এটা কিন্তু 720 পিক্সেলে আছে, এমন না যে কম আছে। আমি আপনাকে এখানে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে দেখালে আপনি আরও ভালো অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে কত পিক্সেল আছে। আমি একটা কাজ করি, আমি এটাকে বটম সাইড করে দেই এবং রেসপন্সিভ অংশটা বাদ দিয়ে দেই, তাহলে এবার আপনি আসলে দেখতে পাবেন যে দেখেন এখন কিন্তু আপনাকে 720 পিক্সেল দেখাচ্ছে, এখানে আপনাকে উইডটা দেখাবে 720 পিক্সেলের, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। দেখেন 720 পিক্সেল। এবার আমি এটাকে আরও ছোট করি, দেখেন পরের ব্রেক পয়েন্টে চলে আসছে। এই ব্রেক পয়েন্টটা কত? 540 পিক্সেল। আপনি দেখেন যে এখানে 540 পিক্সেলের ব্রেক পয়েন্ট চলে আসছে। আর এরপরে যখনই আমার স্ক্রিন সাইজ আরও ছোট হবে, এবং এখানে তো স্ক্রিন সাইজ দেখাচ্ছেই, আপনি একটু দেখেন স্ক্রিন সাইজ যখন আরও ছোট হবে তখন দেখেন এটা এখন ফুল স্ক্রিনে চলে আসছে, দেখতে পাচ্ছেন ফ্লুইড হয়ে গেছে। তো এইভাবে মূলত আমাদের এই ব্রেক পয়েন্টটা কাজ করে। কন্টেইনার ডিফল্ট আমাদের যে ব্রেক পয়েন্ট, এই ডিফল্ট ব্রেক পয়েন্টটা এভাবে কাজ করে। যদি স্ক্রিন সাইজ সব থেকে বড় হয় তাহলে তার ব্রেক পয়েন্ট হবে হচ্ছে যে সব থেকে বড় যে উইডটা সেটা হবে 1320 পিক্সেল, আর এর থেকে কম যত হবে তত এটা নির্ভর করবে, এভাবে ব্রেক পয়েন্টগুলো আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এভাবে মূলত এটা কাজ করে। এবার আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে আমাদের কন্টেইনার ফ্লুইড। এটা তো কন্টেইনার ফ্লুইড হলে কি হবে, আপনার স্ক্রিন সাইজ কত বড় কত ছোট ব্যাপার না, এটা সব সময় ফুল স্ক্রিন থাকবে। এবার দেখেন আমি যদি এটাকে যদি একটু জুম ইন জুম আউট মানে স্ক্রিনটাকে যদি ছোট বড় করার চেষ্টা করি, আপনি দেখেন সব সময় এটা ফুল স্ক্রিন থাকে। এটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। এটা সম্পর্কে মনে হয় না আরও কিছু বলার আছে। আর আমাদের 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আমাদের ব্রেক পয়েন্টস। তো ব্রেক পয়েন্টসগুলো আসলে আমাদের এই যে আমরা ব্রেক পয়েন্টসের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলোর উপর নির্ভর করে। তো যেমন প্রথমটা হচ্ছে আমাদের XXL মানে এক্সট্রা লার্জ। তো আমি যদি এখন XXL এই ব্রেক পয়েন্টটা নেই তাহলে কি হবে? এই ব্রেক পয়েন্টটা নিলে হবে, আমি যখন কন্টেইনার নিয়েছিলাম তখন হচ্ছে প্রত্যেকটা ব্রেক পয়েন্টে আমরা ব্রেক পেয়েছিলাম, কিন্তু আমরা যদি XXL এই যে মানে এই ব্রেক পয়েন্টটা নেই তাহলে আমরা ব্রেক পাবো একটা, শুধুমাত্র 1320 পিক্সেল এই একটা ব্রেক পাবো। স্ক্রিন সাইজ যদি বড় হয় তাহলে আমরা 1320 পিক্সেলের ব্রেকটা পাবো, এর থেকে ছোট হলেই আমরা পাবো হচ্ছে কন্টেইনার ফ্লুইড অথবা 100%। তো দেখেন আমি আমার স্ক্রিনটাকে বড় করি, এখন দেখেন আমি এখন কিন্তু ফুল স্ক্রিন পাচ্ছি। আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে আমি একটু এদিক থেকে ছোট করে দিই যাতে করে লোগোর জন্য আপনাদের বাদ না যায়। এখানে দেখেন আপনারা এই জায়গাটাতে ফোকাস করবেন, এখানে কিন্তু আমাদের স্ক্রিনের উইডটা দেখাবে, এবং আপনি সাথে সাথে এদিকেও খেয়াল রাখবেন। এখন দেখেন আমি যদি এটাকে কমাতে থাকি, দেখেন আমাদের স্ক্রিন সাইজ ছোট হচ্ছে, এবং সবসময় আমি এখানে 1320 পিক্সেলের একটা উইড পাচ্ছি, কিন্তু আমার যখনই স্ক্রিন সাইজ 1400 পিক্সেলের নিচে চলে আসবে সাথে সাথে দেখেন এই যে এখন আমার স্ক্রিন সাইজ 1398 পিক্সেল 99 পিক্সেল। দেখেন যখনই হলো তখনই আমার এটা ফ্লুইড হয়ে গেল, এবং এরপর থেকে সবসময় আপনি দেখবেন এটা কন্টিনিউয়াস ফ্লুইড, মানে এটা ফুল এরিয়া নিয়ে পাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনি যদি XXL নেন সেটা। এবার আপনি যদি শুধু XL নেন সেক্ষেত্রে আপনি কিন্তু দুইটা ব্রেক পয়েন্ট পাবেন, একটা হচ্ছে আমাদের এক্সট্রা লার্জের ব্রেক পয়েন্টটাও পাবেন, এবং এই দুইটা ব্রেক পয়েন্টই এবার আপনি পাবেন। এবার দেখেন আমি যদি আবার এটাকে বড় করি তাহলে এটা হচ্ছে আমাদের বড় যে মেইন ব্রেক পয়েন্ট এক্সট্রা লার্জ সেটা,
এবং এরপরে আপনি আরও একটা ব্রেক পয়েন্ট পেলেন এক্সট্রা লার্জ, এই দুইটা ব্রেক পয়েন্ট পাবেন। এরপরে যখনই আপনার স্ক্রিন সাইজ 1200 পিক্সেলের নিচে নেমে আসবে তখনই আপনি দেখবেন যে এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে মূলত আমাদের এই কন্টেইনারটা কাজ করে। এবার আমরা একটু যদি লার্জেরটা দেখতে চাই, তো লার্জের ক্ষেত্রে আপনি ব্রেক পয়েন্ট পাবেন তিনটা ব্রেক পয়েন্ট পাবেন। যেমনটা আমি স্টাইলের এখানে আসলে দেখেন আপনি 1320 পিক্সেলের একটা কন্টেইনার পাবেন, 1140ও পাবেন, 960ও পাবেন। দেখেন আমি যদি এটাকে এখন কমানোর চেষ্টা করি, দেখেন এটা আমাদের বড় ব্রেক পয়েন্ট, এরপর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ব্রেক পয়েন্ট, এটা হচ্ছে আমাদের তৃতীয় ব্রেক পয়েন্ট। এই তিনটা ব্রেক পয়েন্ট আপনি পাচ্ছেন, এরপরে এটা কন্টেইনার ফ্লুইড হয়ে যাবে। তো একইভাবে আপনি যদি এটাকে এবার এমডি করেন মানে মিডিয়াম স্ক্রিন, তাহলে আপনি 4টা ব্রেক পয়েন্ট পাবেন। আপনি এই 960-এর সাথে 720 পিক্সেলের এই ব্রেক পয়েন্টটাও আপনি এখন পাবেন। দেখেন বড় ব্রেক পয়েন্টটা 1320 পিক্সেলের, এরপরে হচ্ছে 1140 পিক্সেলের ব্রেক পয়েন্ট, তারপর 960 পিক্সেলের ব্রেক পয়েন্ট, তারপরে 720 পিক্সেলের ব্রেক পয়েন্ট। এরপরে আপনি পাবেন কন্টেইনার ফ্লুইড। এরপর আপনি যদি স্মল সেটা ব্যবহার করেন এসএম, তাহলে আপনি সবগুলো ব্রেক পয়েন্ট অনুযায়ী আপনি কাজ পাবেন। তো কন্টেইনার এসএম আর হচ্ছে যে নর্মাল ডিফল্ট যে কন্টেইনার, দুইটা আমার কাছে মোস্ট অফ দ্য টাইম একই মনে হয়। দেখেন আমি যদি এটাকে ছোটো করি তাহলে যে প্রত্যেকটা ব্রেক পয়েন্টে আপনি এখন পাবেন একটা একটা করে। তো এভাবে মূলত আমাদের কন্টেইনারগুলোর কাজ করে এবং আপনার প্রজেক্টের ধরন অনুযায়ী প্রজেক্টের আপনি যে কাজগুলো করছেন তার উপর নির্ভর করে মূলত হচ্ছে যে আপনি এই কন্টেইনারগুলো বিভিন্ন সময় ব্যবহার করবেন। তবে বাই ডিফল্ট আমরা সবসময় কন্টেইনারটাই ব্যবহার করি সব থেকে বেশি। আর এরপরে দ্বিতীয় সর্বোচ্চ সবথেকে বেশি ব্যবহার যেটা হয় সেটা হচ্ছে ফ্লুইড। তবে এখন হচ্ছে কন্টেইনারের সাথে এই যে ব্রেক পয়েন্টগুলো অ্যাড করার কারণে বুটস্ট্র্যাপের ফাংশনালিটি অনেক বেড়ে গেছে। তো আমরা সব থেকে বেশি ব্যবহার করি হচ্ছে কন্টেইনারটা, আর এরপরে দ্বিতীয় সব থেকে বেশি ব্যবহার করি কন্টেইনার ফ্লুইড। তবে এই যে ব্রেক পয়েন্টগুলো জানা থাকলে আপনার সুবিধা হবে কি, মাঝের মধ্যে হয়তো কোনো প্রজেক্টে আপনার এই ব্রেক পয়েন্টগুলো ব্যবহারের দরকার হবে এবং এই ব্রেক পয়েন্টগুলো ব্যবহার করার মাধ্যমে আপনার প্রজেক্টে একটা ডাইনামিক লুক চলে আসবে এবং ক্লায়েন্টের কাছে বা আপনার ভিজিটরদের কাছে হচ্ছে এটার একটা ভালো আউটপুট আসবে। তো সেক্ষেত্রে কন্টেইনার সম্পর্কে একটা ভালো ধারণা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ডিটেইলে আপনাদেরকে কন্টেইনারের ব্যাপার স্যাপার বুঝিয়ে দেওয়ার জন্য। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকমেন্ড করছি আমার আগের ভিডিওগুলো দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।